Eminence. Today I am with you with another live session on SSC Mathematics. Today we will discuss some important questions. Those are very important for your upcoming SSC exams. For example, SSC CGL Tier 2 and also CHSL and some other exams. So let's start today's session. As you can see, there are some questions in the screen which we are going to solve today with you. So first of all, you may start solving this. Whenever you get the answer, you can answer in the comment box and you can ask your queries in the comment box. As you can see, there are some questions here, so try to solve those questions. তো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। আর আমাদের এসএসসির নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হচ্ছে। তো তোমরা যারা এসএসসির জন্য অ্যাডমিশন নিতে চাও, এসএসসি সিজিএল সিএইচএসএল সিপিও সেই ধরনের পরীক্ষার জন্য তোমরা আপাতত ফোন নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিট বুক করতে পারো। চলে আসো আজকের প্রথম কোয়েশ্চেন। স্ক্রিনে তোমাদের সামনে রয়েছে, বলছে ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য সার্কেল ইন দ্য ফিগার। তাহলে এই যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলের ফিগার, তাহলে দেখতে পাচ্ছ বাইরে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, সেই রেক্ট্যাঙ্গেলের ভেতরে একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবং সেই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল রয়েছে। তাহলে সেই সার্কেলের আমাদের এরিয়া বার করতে বলেছে। সো হাউ টু সলভ দিস কোয়েশ্চেন? তোমরা স্টার্ট করো। এই কোয়েশ্চেনটা করতে হার্ডলি 10 সেকেন্ড লাগবে যদি তোমার প্রপার কনসেপ্ট ক্লিয়ার থাকে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, আদারওয়াইজ এই কোয়েশ্চেন করতে খুব বেশি সময় লাগার কিন্তু কথা নয়। যাদের অ্যান্সার আসবে তারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। এখনো পর্যন্ত কোনো অ্যান্সার কেউ জানায়নি। দেখো কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনটা সহজ কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করবো দেখো। তুমি দেখতে পাচ্ছ এটা একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, আর রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়। আর এই যে লেন্থগুলো দেওয়া আছে 1 ইউনিট করে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত 1 ইউনিট, আবার এখান থেকে এত পর্যন্ত 1 ইউনিট। তো সেক্ষেত্রে দেখো এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি যদি এখানে এর নাম দিই ABCD, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর এই পয়েন্টটার নাম ধরো আমি দিলাম ই, তাহলে ডেল্টা ABE একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ডেল্টা ABE, রাইট অ্যাঙ্গেল ডেল্টা ABE থেকে আমরা দেখো পাচ্ছি AE ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? রুট ওভার অফ AB স্কোয়ার প্লাস BE স্কোয়ার, রুট ওভার অফ AB স্কোয়ার প্লাস BE স্কোয়ার, অর্থাৎ রুট ওভার অফ 1 প্লাস 1 অর্থাৎ রুট ওভার অফ 2, অর্থাৎ আমরা এই সমান সমান পেলাম রুট ওভার অফ 2। সিমিলারলি আমরা বি সমান সমানও পেয়ে যাব, রুট ওভার অফ 2, অর্থাৎ এই বি সমান সমান রুট ওভার অফ 2। আর এডি ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস 1 2। এবার তুমি লক্ষ্য করে দেখো একটা জিনিস, যে সার্কেলটা তুমি দেখতে পাচ্ছ সেটা ডেল্টা ADE এর ইন সার্কেল, ডেল্টা ADE এর ইন সার্কেল। তাহলে আমরা আগে ইন সার্কেলের রেডিয়াস বার করব। ইন সার্কেলের রেডিয়াসটা কিরকম হবে? ইট মে বি লাইক দিস। তাহলে ইন সার্কেলের রেডিয়াস আর আই ইন, তো সেক্ষেত্রে রেডিয়াস অফ ইন সার্কেল, radius of in circle of delta ADE, radius of in circle of delta ADE, এই যে ADE ট্রায়াঙ্গেলটা রয়েছে তার ইন সার্কেলের রেডিয়াস কি হবে? অর্থাৎ আর আই ইন, সেই রেডিয়াস ইকুয়াল টু কি হবে? দেখো
একটা ট্রায়াঙ্গেলের যখন তিনটে সাইড আমরা জানি, তো সেক্ষেত্রে তার ইন সার্কেলের রেডিয়াস ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি, এরিয়া বাই সেমি পেরিমিটার। তো সেক্ষেত্রে আমরা এটাকে সলভ করতে পারবো। আর এক্ষেত্রে একটা জিনিস দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই ডেল্টা এডি যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে √2 আর 2, অর্থাৎ আমরা যদি √2 স্কোয়ার করি প্লাস আবার √2 স্কোয়ার করি ইজ ইকুয়াল টু, দেখো 2 এর স্কোয়ার আসছে, কারণ √2 স্কোয়ার 2 আর √2 স্কোয়ার 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 কত 4। অর্থাৎ এই এডিই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা বলতে পারি রেডিয়াস অফ ইন সার্কেল অফ রাইট অ্যাঙ্গেল ডেল্টা এ ইডি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াসের ফর্মুলা আমরা জানি, পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই 2। অর্থাৎ এখানে পারপেন্ডিকুলারের ভ্যালু √2 প্লাস বেসের ভ্যালু √2 মাইনাস হাইপোটেনিয়াস 2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি তাহলে 2√2 মাইনাস 2/2, অর্থাৎ যদি আমরা 2 কমন নেই সেক্ষেত্রে কি হবে না √2 মাইনাস 1। অর্থাৎ আমরা এই ইন সার্কেলের রেডিয়াস পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে হবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইন সার্কেল। সো উই ক্যান সে এরিয়া অফ ইন সার্কেল। তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ তার এরিয়া সমান সমান কি হবে, এরিয়া সমান সমান পাই ইন্টু ইন রেডিয়াসের স্কোয়ার। তাহলে পাই ইন্টু যেটা ইন সার্কেল সমান সমান ইন সার্কেলের রেডিয়াস কত, √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। অর্থাৎ যদি আমরা এটাকে ফর্মুলায় ফেলি তাহলে পাই ইন্টু √2 স্কোয়ার 2 1 স্কোয়ার 1 2 প্লাস 1 3 মাইনাস কি হবে 2√2। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন পাই ইন্টু 3 মাইনাস 2√2। সো অপশন সি হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন নয়, কোয়েশ্চেনটা সহজ। এখানে কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে, সেই বেসিক কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটাকে ইজিলি সলভ করতে পারবো। তোমাদের এখানে ফর্মুলাটা জানতে হবে, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াসের ফর্মুলা, সেটা কি না পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস বাই 2। আর যদি সার্কাম রেডিয়াস বার করতে বলে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস যেটা হয় সেটা অতিভুজের মধ্যবিন্দু অর্থাৎ হাইপোটেনিয়াসের মিড পয়েন্ট হয়। সো হাইপোটেনিয়াস বাই 2 ইজ ইকুয়াল টু সার্কাম রেডিয়াস। তাহলে চলে আসো পরের কোশ্চেনে। দেখো পরবর্তী কোয়েশ্চেন তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এ বি সি ডি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। সেই রেক্ট্যাঙ্গেলে বিভিন্ন লেন্থ দিয়ে দিয়েছে, ডি ইজ ইকুয়াল টু বলছে 24। তাহলে ডি কোনটা, এটা ডি এটা ই। এই ডি ইজ ইকুয়াল টু কত দিয়েছে 24, এ ই ইজ ইকুয়াল টু দিয়েছে 7। তাহলে ডি 24 আর এই দিয়েছে 7। আর বি এফ অর্থাৎ এই সাইডটা দিয়েছে কত 15, বি এফ অর্থাৎ এই সাইডটা দিয়েছে আমাদের 15। as shown in the figure, find the perimeter of the rectangle ABCD। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার এবিসিডি মানে কি, বিসি প্লাস এডি প্লাস এবি প্লাস সিডি, অর্থাৎ 2 ইন্টু লেন্থ প্লাস বেড। তাহলে আমাদের বেসিক্যালি কি বার করতে হবে, আমাদের বেসিক্যালি বার করতে হবে বিসি আর এডির লেন্থটা। তো যেটা বিসি হবে সেটাই আমাদের এডি হবে। তো সেক্ষেত্রে দেখো এখান থেকে আমরা কিভাবে করতে পারি, কোশ্চেনটা তোমরা আগে ট্রাই করো, যদি না পারো আমি অবশ্যই করে দেবো। তোমরা 10 সেকেন্ডের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে এটাকে ট্রাই করার চেষ্টা করো। যদি অ্যান্সার আসে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর না পারলে আমি অবশ্যই করে দেবো। দেখো এখনো পর্যন্ত কেউ অ্যান্সার দেয়নি, চেষ্টা করো যারা এটাকে লাইভ করছো, লাইভ সলভ করছো।
এ ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই ধরনের কোয়েশ্চেন। খুব যে কঠিন বলবো তা নয়, বাট ইট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর এক্সাম। দেখো আমি করে দিচ্ছি, এখনো কেউ অ্যান্সার সলভ করেনি এটা, তাহলে দেখা যাক কিভাবে কোশ্চেনটাকে আমরা সলভ করব। দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 25 স্কোয়ার। তার মানে এডি ইজ ইকুয়াল টু কত আসছে? এডি ইজ ইকুয়াল টু 25 আসছে। 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার অর্থাৎ 576 প্লাস 49 ইজ ইকুয়াল টু 225। তো সেক্ষেত্রে তুমি দেখো এখানে এডি ইজ ইকুয়াল টু 25 আসছে, 625, 625 তার রুট করলে 25। আর এডি যদি 25 আসে সেক্ষেত্রে আমাদের বিসিও কিন্তু 25 আসবে। আর সেক্ষেত্রে দেখো এখানে বিসি স্কোয়ার 625, 25 স্কোয়ার, সেখান থেকে 15 স্কোয়ার 225 যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে আমাদের এফসি কত আসবে? এফসি হবে 20, এফসি হবে 20। তাহলে আমরা বিসি পেয়ে গেলাম আর এডি পেয়ে গেলাম। এবার দেখো আমাদের এবি আর এসি বার করতে হবে। আমরা কি করে বার করব? দেখো আমরা এখানটাকে যোগ করে দিলাম, অর্থাৎ এই লাইনটাকে যোগ করে দিলাম এরকমভাবে। কেন যোগ করলাম? যোগ করার ফলে কি হবে সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে এম এন, এম এন, তো এম এফ আর এফ এন আমাদের বার করতে হবে। দেখো আমরা এখান থেকে কিভাবে এফ এনটা বার করব? এফ এনটা কি? রাইট অ্যাঙ্গেল ডেল্টা, তোমরা দেখতে পাচ্ছ রাইট অ্যাঙ্গেল ডেল্টা বিএফসি, রাইট অ্যাঙ্গেল ডেল্টা বিএফসিতে তোমরা দেখতে পাচ্ছ এফ এন যেটা আছে ইট ইজ পারপেন্ডিকুলার টু বিসি, যেটা এফ এন আছে ইট ইজ পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে এফ এনটা বিসির সাথে পারপেন্ডিকুলার, তাহলে হাউ ক্যান ইউ গেট দ্য ভ্যালু অফ পারপেন্ডিকুলার? সো উই নো দ্যাট এফ এন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, মানে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 15 × 20 ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, কত? 25। তাহলে 5-এ কাটলে 5 হবে, 5-এ কাটলে 4, এটা কত হচ্ছে? 3, অর্থাৎ এটা কত হচ্ছে? 12। সো ইউ গট এফ এন ইজ ইকুয়াল টু 12। এবার আমাদের এম এফ বার করতে হবে। এবার দেখো যখন আমি এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তো এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার। এবার তুমি লক্ষ্য করে দেখো আমি দুটো ট্রায়াঙ্গেল এখানে বলছি, একটা এ ই ডি আর একটা এফ এম ডি। এই দুটোই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এমটা কিন্তু অ্যাঙ্গেল ই এর সাথে সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিটা কিন্তু দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কমন। তাহলে 3 নম্বর অ্যাঙ্গেল অর্থাৎ ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এম এফ ডি আর বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ই এ ডি সমান, অর্থাৎ এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি বলতে পারি? সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা এটাকে সলভ করব। এবার এক্ষেত্রে দেখো আরেকটা জিনিস বলে দিচ্ছি এখানে, এই যে ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ এফ এন সি, এই ট্রায়াঙ্গেলে এইটা 12, এটা হচ্ছে 20। তাহলে আমাদের এনসিটা কত হবে? তাহলে 20 স্কোয়ার কত? 400, 12 স্কোয়ার কত? 144, মাইনাস করলে 256, অর্থাৎ 16, অর্থাৎ এনসি ইজ ইকুয়াল টু কত হবে? 16। দেখো আমি বলে দিচ্ছি, ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ডেল্টা, রাইট অ্যাঙ্গেল ডেল্টা এফ এন সি, এখান থেকে আমরা বলতে পারি যে এনসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এফ সি স্কোয়ার মাইনাস এফ এন স্কোয়ার। এবার এফ সি ইজ ইকুয়াল টু কত? 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস এফ এন ইজ ইকুয়াল টু কত? এফ এন ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ 12 স্কোয়ার, অর্থাৎ 20 স্কোয়ার 400 মাইনাস 144, 256 ইকুয়াল টু 16, অর্থাৎ আমরা এনসি ইজ ইকুয়াল টু 16 পাচ্ছি, এবং তার ভ্যালুই কিন্তু আমাদের এমডি, অর্থাৎ এই এমডির পোর্শনটাও কিন্তু 16। এবার দেখো আমি একটু আগে বললাম দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল যেভাবে ইকুয়াল সেই অনুযায়ী আমাদের করতে হবে। দেখো অ্যাঙ্গেল ডি দু ক্ষেত্রেই কমন, তাহলে আমরা বলতে পারি বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ডি, এখানে ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও ডি।
এবার দেখো মাঝখানে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ই যেটা রয়েছে সেটা ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এম, কারণ ইও 90 ডিগ্রি, এমও 90 ডিগ্রি। আর অবশিষ্ট অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এ ইজ সিমিলার টু, ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো থার্ড অ্যাঙ্গেল রয়েছে এফ। অর্থাৎ তুমি দেখো এখানে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার হয়ে গেল। এবার দুটো ট্রায়াঙ্গেল যখনই সিমিলার হয়ে গেল তাহলে করেসপন্ডিং সাইডগুলোর রেশিও কী হবে, আমাদের সমান হবে। তাহলে করেসপন্ডিং সাইডগুলোর রেশিও আমাদের সমান। তাহলে দেখো আমাদের বার করতে হবে বেসিক্যালি কি, আমাদের বার করতে হবে হচ্ছে এম এফ। তাহলে এম এফটা কার উল্টো দিকে, ডি এর উল্টো দিকে। তো ডি এর উল্টো দিকে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি আছে, এই আছে। তাহলে এই বাই ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, এম এফ। কারণ আমরা জানি যখন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যায় তখন করেসপন্ডিং সাইডগুলোর রেশিও কি হয়, করেসপন্ডিং সাইডগুলোর রেশিও সেম হয়। দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি করেসপন্ডিং সাইডগুলোর রেশিও কি হয়, না করেসপন্ডিং সাইডগুলোর রেশিও ইকুয়াল হয়। এবার করেসপন্ডিং সাইড কাকে বলবো, যে অ্যাঙ্গেল যার সাথে ইকুয়াল তার অপোজিটের সাইডটাকে আমরা বলি করেসপন্ডিং সাইড। তাহলে এখানে অ্যাঙ্গেল ডি দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কমন আছে। তাহলে অ্যাঙ্গেল ডির উল্টো দিকে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আছে এই, বাই ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি আছে, এফ এম ইজ ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি নেক্সট দেখো এখানে অ্যাঙ্গেল এফ এর সাথে ইকুয়াল কি অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এফ এর সাথে ইকুয়াল কি অ্যাঙ্গেল এ। কারণ ডি তো কমন আর এম এর সাথে ই যদি ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেল এফ এর সাথে অ্যাঙ্গেল এ ইকুয়াল। আমি এখানে দুখানা দাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা অ্যাঙ্গেল এ এর উল্টো দিকে বড় ট্রায়াঙ্গেলের সাইড কোনটা আছে, ডিই। তাহলে লিখে দিলাম এখানে ডিই ডিভাইডেড বাই, আর এখানে দেখো অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল এর সাথে ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এফ এর উল্টো দিকে কি আছে, অ্যাঙ্গেল এফ এর উল্টো দিকে আছে এমডি। তাহলে তুমি দেখো এই সমান সমান কত, এই সমান সমান 7 বাই এম এফ সমান সমান কত আমাদের বার করতে হবে, ইজ ইকুয়াল টু ডি সমান সমান কত, ডি সমান সমান 24 ডিভাইডেড বাই এমডি সমান সমান কত, এমডি সমান সমান হচ্ছে 16, এমডি সমান সমান 16। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, 8 দিয়ে কাটলে 3 8 24, 8 2 16, তাহলে এখান থেকে আমরা কিন্তু এম এফ এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এম এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এম এফ ইজ ইকুয়াল টু পাচ্ছি 7 2 14, 14/3। এম এফ ইজ ইকুয়াল টু 14/3। তাহলে এম এফ যদি 14/3 হয় তাহলে আমাদের এম এন এর ভ্যালু কত হবে, এম এন ইজ ইকুয়াল টু কত হবে, এম এন ইজ ইকুয়াল টু হবে এম এফ প্লাস এফ এন। এবার দেখো এম এফ ইজ ইকুয়াল টু 14/3 প্লাস এফ এন ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে 12। অর্থাৎ দেখো 3 বারং 36, 36 আর 14 50, অর্থাৎ এটা কত হবে 50/3। তাহলে এম এন যদি 50/3 হয়, এম এন এর ভ্যালুই তো আমাদের সিডি বা ডিসি, তার মানে এই ডিসিটাও কত হবে, এই ডিসিটাও 50/3 হবে, আর এখানেও কি হবে, এখানেও হবে 50/3। তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে পেরিমিটার যখন আমরা বার করব, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ABCD, তাহলে মনে রাখবে টুয়াইস অফ লেন্থ প্লাস ব্রেথ। তাহলে আমরা লেন্থটা কি পাচ্ছি, লেন্থটা পাচ্ছি 25 প্লাস ব্রেথ কি পাচ্ছি, ব্রেথ আমরা পাচ্ছি 50/3, ব্রেথ পাচ্ছি 50/3। অর্থাৎ এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। অর্থাৎ 3 25 75, 75 আর 50 125, 125 ইন্টু 2 250, 250/3, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তাই তোমরা এটাকে নোট করে নাও, আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করতে পারো। তাহলে এটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের মধ্যে বেশ কিছু কনসেপ্ট রয়েছে। এখানে সিমিলারিটির কনসেপ্ট আমরা ইউজ করছি, সঙ্গে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেসিক যে প্রপার্টি সেটা ইউজ করছি, আর লাস্টে আমরা ইউজ করছি পেরিমিটারের ফর্মুলা। অর্থাৎ এখানে আমরা জিওমেট্রি এবং মেনসুরেশন দুটোর অ্যাপ্লিকেশন কম্বাইন্ড পাচ্ছি। তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। রিসেন্টলি এসএসসি সিজিএল 2019-এর টায়ার 1-এর রেজাল্ট বেরিয়েছে। তো টায়ার 1-এর রেজাল্ট যা বেরিয়েছে, আশানুরূপ রেজাল্টই বেরিয়েছে। যারা ঠিকঠাক পরীক্ষা দিয়েছিল, আমার জানাশোনা যারা স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল প্রায় প্রত্যেকেই পাশ করেছে টায়ার 1। তো এবার টায়ার 2-র জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি, টায়ার 2-র জন্য কিন্তু তোমাদের কোয়েশ্চেনের লেভেল যেটা থাকবে সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকবে। টায়ার 1 প্রিলিমিনারি
কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড থাকে বাট নট আপ টু দ্য লেভেল অফ টায়ার 2। এখানে কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট থাকবে। 100টা কোয়েশ্চেন থাকবে ম্যাথমেটিক্সে, 100টা কোয়েশ্চেন থাকবে ইংলিশে। যারা টায়ার 2তে বেশি নাম্বার পাবে তারাই কিন্তু চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাবে, কারণ টায়ার 1 অনেকেই পাস করবে, কিন্তু টায়ার 2 ইজ এ ভেরি টাফ টাইম। টায়ার 2টা কিন্তু ক্রুশাল জায়গা। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে অন অ্যান এভারেজ 170 করে রাখার ম্যাথমেটিক্স আর ইংলিশে। সেক্ষেত্রে তোমরা টায়ার 1-এ যে যাই স্কোর করো না কেন, টায়ার 2-তে যদি অন অ্যান এভারেজ তুমি 170 করে রাখতে পারো, সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন দ্য গিভেন সার্কেল ও ইজ দ্য সেন্টার। ও হচ্ছে সার্কেলের সেন্টার, এডি আর এই হচ্ছে দুটো ট্যানজেন্ট। দেখতে পাচ্ছ এডি একটা ট্যানজেন্ট আর এই হচ্ছে আর একটা ট্যানজেন্ট। AD and AE are two tangents. BC is also a tangent. BC-টাও একটা tangent. Which of the following is true? এদের মধ্যে কোনটা ট্রু? দেখো, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় এসেছিল বলে আমি এটাকে সিলেক্ট করেছি। তো এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে। এখানে প্রপার্টি কি লাগবে? একটা সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা যদি সার্কেলের ওপর ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টগুলো কী হবে না, ইকুয়াল হবে। তাহলে এ হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট। এই এক্সটার্নাল পয়েন্ট থেকে আমি দেখো দুখানা ট্যানজেন্ট ড্র করেছি, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে এই। তাহলে এই দুটো কিন্তু ইকুয়াল হবে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু এই, ফার্স্ট অফ অল। সেকেন্ড দেখো, সি একটা এক্সটার্নাল পয়েন্ট, এখান থেকে আমি দুখানা ট্যানজেন্ট ড্র করেছি, একটা সিডি আর একটা হচ্ছে সিপি। তাহলে আমরা বলতে পারি যে সিডি ইজ ইকুয়াল টু সিপি। আবার দেখো, বি একটা এক্সটার্নাল পয়েন্ট, এখান থেকে আমরা দুটো ট্যানজেন্ট ড্র করেছি, একটা বি একটা বিপি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বিই ইজ ইকুয়াল টু বিপি। এবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। দেখো, এবি প্লাস বিসি প্লাস এসি, বেসিক্যালি এবি প্লাস বিসি প্লাস এসি মানে কোনটা? এটা এবি, এটা বিসি, এটা এসি। এখানে একটা জিনিস দেখো, আমরা যে লিখেছি এডি ইজ ইকুয়াল টু এই, সেখান থেকে আমরা লিখতে পারি, এখানে লিখছি এডি সমান সমান কি? এডি সমান সমান এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু এই সমান সমান কি? এই সমান সমান হচ্ছে এবি প্লাস বি, এবি প্লাস বি। এবার তুমি লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে এডি আর এখানে এই দুটো সাইড তুমি দেখতে পাচ্ছ, এই দুটোকে যদি যোগ করি, তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো দেখো, যদি আমরা এডি প্লাস এইকে যোগ করি, যদি আমরা এডি প্লাস এই তাকে যোগ করি, তাহলে কি পাচ্ছি দেখো, এডিকে আমরা লিখতে পাচ্ছি, এডিকে আমরা লিখতে পাচ্ছি এসি প্লাস সিডি, প্লাস এইকে আমরা লিখতে পাচ্ছি এ বি প্লাস বি। এবার দেখো, এখানে এসি যেমন আছে থাকলো, আর এখানে এ বি যেমন আছে থাকলো, তাহলে পড়ে থাকলো কি সিডি। তাহলে এখানে এসি প্লাস সিডির জায়গায় আমরা কি লিখতে পারি? সিডি ইজ ইকুয়াল টু সিপি। দেখো, আমরা একটু আগে লিখেছি সিডি ইজ ইকুয়াল টু সিপি, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে দুখানা ট্যানজেন্ট। আর এখানে এ বি যেমন আছে থাকলো, বির জায়গায় আমরা কি লিখতে পারি? বির জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, বির জায়গায় আমরা লিখতে পারি বিপি। তাহলে বির জায়গায় আমরা কি লিখতে পারি? বিপি। অর্থাৎ এখানে একটা জিনিস দেখো, এখানে এ বি প্লাস এসি প্লাস সিপি প্লাস বিপি, এই সিপি প্লাস বিপি সমান সমান কি? সিবি বা বিসি। অর্থাৎ আমরা বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এ বি প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু কি? এডি প্লাস এই, যেটা আমরা লিখেছি এডি প্লাস এই। আবার দেখো, এডি ইজ ইকুয়াল টু এই, এডি ইজ ইকুয়াল টু এই, তাহলে যেখানে এডি রয়েছে তার জায়গায় আমি আবার একটা এই লিখতে পারি। তাহলে এখানে কি থাকছে? এই প্লাস এই, অর্থাৎ কি হবে? এটা হবে টু এই। অর্থাৎ আমরা বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস এসি, তার ভ্যালু কি? তার ভ্যালু হচ্ছে টু এই। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ টু এই। অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু টু এই, অপশন ডি হবে আমাদের অ্যান্সার। তাহলে কোশ্চেনটা সোজা, এখানে কেবলমাত্র একটা প্রপার্টি আমরা কাজে লাগিয়েছি,
একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা সার্কেলের উপর যতগুলো ট্যানজেন্ট ড্র করতে পারবো সবগুলো ট্যানজেন্ট সমান হবে। বেসিক্যালি দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো। Two tangents drawn from an exterior point of a circle are of equal length. তোমাদের কারোর কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা টায়ার 1 পাস করেছো 2019-এর, যদি টায়ার 2-র জন্য তোমাদের কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কি পড়বে বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো প্রদত্ত ফোন নাম্বারে ফোন করে। সেক্ষেত্রে তোমাদের যে ধরনের প্রয়োজন থাকবে, কোয়ারিজ থাকবে, যে ধরনের সাজেশনের প্রয়োজন থাকবে, তোমরা আমাদের থেকে সব কিছুই পাবে। চলে এসে পরের কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 4, ইন ট্রায়াঙ্গেল এবিসি O is the center of the circle in circle PQR. O is the center of in circle delta PQ in circle PQR. তো দেখতে পাচ্ছ ABC হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এই ABC ট্রায়াঙ্গেলে তার ভেতরে একটা সার্কেল রয়েছে ইন সার্কেল, সেটা হচ্ছে PQR দেখতে পাচ্ছ। আর অ্যাঙ্গেল BAC 65 ডিগ্রি, অ্যাঙ্গেল BCA কত 75 ডিগ্রি, তোমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল ROQ কত হবে। দেখো এটা খুবই সহজ কোশ্চেন, এটা দেখেই করা যায়। তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাঙ্গেল বিটা বার করবো, অ্যাঙ্গেল বি অর্থাৎ অ্যাঙ্গেল ABC বার করব। অ্যাঙ্গেল ABC তো খুব সোজা, 180 ডিগ্রি মাইনাস তুমি কি করবে 65 প্লাস 75 করবে, অর্থাৎ এটা কত হবে 40 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল বি আমরা কত পেলাম, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু আমরা পেলাম 40 ডিগ্রি। এবার চলে আসছি আমরা চতুর্ভুজ BROQ তে, ফ্রম কোয়াড্রিলেটারাল BROQ। দেখো এখানে একটা জিনিস বলে দিচ্ছি, একটা প্রপার্টি আছে, সার্কেলের ট্যানজেন্টের সাথে রেডিয়াস তার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস অফ এ সার্কেল আর পারপেন্ডিকুলার অন ইচ আদার। তো সেক্ষেত্রে অ্যাঙ্গেল আরটাও 90 ডিগ্রি, অ্যাঙ্গেল কিউটা 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, একটা চতুর্ভুজে চারটে অ্যাঙ্গেলের যোগফল কত 360 ডিগ্রি। দ্য সাম অফ অল দ্য 4 অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিলেটারাল ইজ 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কত 360। অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল কিউ অর্থাৎ 90 কত 180 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল বি সমান সমান কত, অ্যাঙ্গেল বি সমান সমান 40 ডিগ্রি। আর আমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল ও, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল ও ইজ ইকুয়াল টু কত হবে 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কত 140 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও অর্থাৎ অ্যাঙ্গেল আর ও কিউ, অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছ 140 ডিগ্রি। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ সি। তাহলে কোয়েশ্চেনটা যে খুব ডিফিকাল্ট ছিল তা নয়, এই ধরনের কোয়েশ্চেন CHSL পরীক্ষা CPO পরীক্ষা আসতে পারে। তো আমরা প্রথমে অ্যাঙ্গেল বিটা বার করে নিলাম, সেটা কত 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল বি পেলাম 40 ডিগ্রি। এবার আর প্লাস কিউ 180, 300। এবার বি আর ও কিউ চতুর্ভুজের চারটে অ্যাঙ্গেলের যোগফল 360, সেখান থেকে আর ও কিউ মিলিয়ে 180 চলে গেল, থাকলো 180। আর তাহলে বি আর ও মিলিয়ে থাকলো 180, সেখান থেকে বি যদি 40 হয় ও কত হবে 140 ডিগ্রি। এবার দেখো আরেকটি কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা নিজেরা করবে, যদি না পারো আমরা পরের লাইভ সেশনে এটাকে সলভ করে দেবো। দেখতে পাচ্ছ ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এ বি ইজ দ্য ডায়ামিটার, ট্যানজেন্ট পি কিউ টাচেস দ্য সার্কেল অ্যাট ডি, অ্যাঙ্গেল ডিবি কি ইজ ইকুয়াল টু 48 ডিগ্রি হলে তোমাকে অ্যাঙ্গেল ডিবি ইজ টু অ্যাঙ্গেল ডিসিবি বার করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো, তোমরা লিখে নাও কোয়েশ্চেনটা, আমরা পরবর্তী লাইভ সেশনে এই কোয়েশ্চেনটার অ্যান্সার ডিসকাস করবো। আর মিনওয়াইল যদি তোমাদের অ্যান্সার এসে যায় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আজকের জন্য এত পর্যন্তই রাখছি, তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।